ঝাড়গ্রামে ম্যানেজারের নামে ট্রাক থেকে তোলা চাওয়ার অভিযোগ, গ্রেপ্তার করা হয় কনস্টেবলকে। রাজ্য দুর্নীতি দমন শাখার অভিযান, হাতে নাতে পাকড়াও করা হয় কনস্টেবলকে। দুর্নীতি দমন শাখার অভিযান, ঝাড়গ্রাম থানার কনস্টেবল, তাকে গ্রেপ্তার করা হয়। কনস্টেবলের সঙ্গে দুর্নীতি দমন শাখার হাতে 3 জন এজেন্টকেও গ্রেপ্তার করা হয়। ট্রাক থেকে ইতিমধ্যেই 5 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে কনস্টেবলকে। রাজ্য দুর্নীতি দমন শাখার জেরার মুখে এমনটাই দাবি করেছে এজেন্টরা। দলের নীতির বাইরে গিয়ে কেউ কোনো অনৈতিক বা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার নেবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতির স্পষ্ট বার্তা, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে নেওয়া হবে কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা। বেহালার সরসোনায় বাইক সারানোর গ্যারাজে দাদাগিরি, দমদমে তোলা না দেওয়ায় প্রমোটারের অফিসে ঢুকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। কাটোয়ায় ভূমি ও ভূমি সংস্কার অফিসের কর্মীর কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা দাবি। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় এমন বেশ কিছু অভিযোগ উঠেছে বিজেপির একাংশের বিরুদ্ধে। এই আবহে এবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যেখানে তিনি লিখেছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার কখনোই নেবে না। বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনো সদস্যের ক্ষেত্রে একথা প্রযোজ্য। পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, চিন্তাভাবনা চলছে। যে ধরনের সমস্যা বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। নিচু স্তর কেন, উপর স্তরেও দুর্নীতি হয়। তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি। তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে, কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠিতে আরও লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিরো টলারেন্স নীতি এবং দেশ সেবার সংকল্পই আমাদের কাজের মূল ভিত্তি। অতি সম্প্রতি চিঠি এবং মেসেজের মাধ্যমে বিভিন্ন স্তরের কর্মীদের কিছু অনভিপ্রেত কর্মকাণ্ড ও অনিয়মের তথ্য আমার নজরে এসেছে। দলের সমস্ত স্তরের কর্মী ও নেতৃত্বকে বিজেপির রাজ্য সভাপতি হুঁশিয়ারি দিয়েছেন, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে পদ বা অবস্থান নির্বিশেষে কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থের জন্য দলের ভাবমূর্তি ও কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ যেন ক্ষুণ্ণ না হয়। সাধারণ মানুষের আস্থা ধরে রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন। শ্রমিক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন, এই চিঠিগুলো তো অর্থহীন। শ্রমিক ভট্টাচার্য হয়তো চাইছেন, উনি হয়তো মন থেকে বলছেন, কিন্তু সুকান্ত মজুমদার যাকে বললেন তোলাবাজ, মাগলার, প্রকাশিক বড়াইক, তাকেই তো শ্রমিকবাবু তাদের এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করেছেন। ফলে তোলাবাজ বললে কিন্তু শুধুমাত্র পাড়ার কে একটা তোলাবাজি করলো তাকে শোকস করে শাস্তি দিয়ে তার উপর বীরত্ব দেখি হবে না। বড় নেতা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন, তারাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে, হয় ডাইরেক্ট আপনাদের অথবা আপনাদের ইনডিরেক্ট ভাবে আপনাদের কোলে দোল খাচ্ছে। ফলে এইসব চিঠি লিখে লাভ কি আছে? কেউ শুনবে? এর আগেও তোলাবাজি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। এবার রাজ্য, জেলা, অঞ্চল, মণ্ডল এবং বুথ স্তরের সমস্ত বিজেপির কার্যকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে এই কড়া চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এতে কি কাজ হবে সেটাই এখন দেখার। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রীর ধমক শুনেছিলেন ফুটপাতবাসী মহিলা। মঙ্গলবার কোলের শিশুকে নিয়ে জনতার দরবারে এলেন তিনি। তার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, দিলেন মাথা গোজার ঠাইয়ের আশ্বাস। আর সেখান থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। 15 বছর মমতা খোঁজ নেয়নি, এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। ফুটপাথে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খেয়েছিলেন ফুটপাতবাসী এই মহিলা। সোমবার তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন অর্থাৎ মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। দরবার থেকে অসহায় মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একফালে আশ্রয়ের প্রতিশ্রুতিও পেলেন ফুটপাতবাসী মহিলা। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো
আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। সম্প্রতি পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে রাস্তায় নামতে দেখা যায় পুরমন্ত্রীকে, আর সেখানেই এই ফুটপাতবাসী মহিলাকে ধমক দেন অগ্নিমিত্রা পাল। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি আছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি সংসার পাতার? বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূল। পার্ক স্ট্রিটে গিয়ে ফুটপাতবাসী ওই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোমবার এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। তার সঙ্গে দেখা করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আক্রমণ এবং তার বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রীর অভিযোগ উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে ওনাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। 15 বছরে পুরো বাংলাটাকে গরিব বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে যদি হিরো হওয়ার চেষ্টা করেন, মানুষ তো বিশ্বাস করবেন না। না, মমতাদি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব, সেই করব, তাই করব। অগ্নিমিত্রা পাল যখন ওখানে দাঁড়িয়ে ওইসব কথা বলছেন, তারপর কেন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী? কেন রোববার ঘোষণা করেননি? কেন সোমবার ঘোষণা করেননি? মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। সব মিলিয়ে চাপানুতোর চলছেই। ব্রতদেব ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ক্যানিংয়ে মাতলার চরে সরকারি জমি জবরদখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগ সামনে এসেছিল আগেই। আর এবার জমি খালি করার নির্দেশ দেওয়া হলো ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে। 15 দিনের মধ্যে জমি দখলমুক্ত করতে বলা হয়েছে কালীঘাট তৃণমূলের বিধায়ককে। বিঘা বিঘা সরকারি জমি জবরদখল, মাতলা নদীর চর জুড়ে বেআইনি নির্মাণ, তৈরি হয়েছে বিশাল বৃদ্ধাশ্রম, প্লট করে বিক্রি করা হয়েছে সরকারি জমি। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এমনই গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছিল। এবার কালীঘাট তৃণমূলের এই বিধায়ককে নোটিশ ধরালো ক্যানিং মহকুমা শাসকের দপ্তর। 15 দিনের মধ্যে চাঁদমণি বৃদ্ধাশ্রমের জমি খালি করতে নির্দেশ দেওয়া হলো। 15 বছরে এরা গোটা পশ্চিমবঙ্গকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে নিয়েছিল, আর এই বাপের সম্পত্তি ভেবে গোটা ক্যানিং জুড়ে সমস্ত অবৈধ নির্মাণ। ক্যানিংয়ের চাঁদমণি বৃদ্ধাশ্রমে বড় বড় এসি ঘর, সামনে বিশাল লন, সাজানো পার্ক, পাশেই ভেরি, সেখানে বোটিং এর ব্যবস্থা, রাস্তার ওপারে একের পর এক রেস্তোরাঁ, দোকান ঘর। এসব ছবি আগেই সামনে এসেছিল। অভিযোগ উঠেছিল মাতলা নদীর চর বুঝিয়ে সরকারি জমি জবরদখল করে এসব অবৈধভাবে তৈরি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। পাট্টা পাট্টা করে সব বিক্রি করেছে, যারা কিনেছে তারাই তো বানিয়েছে। হ্যাঁ, সব নদী। অপরিচিত লোকজন, সমাজ বিরোধী লোকজনের এখানে আড্ডা, এবং শুনছি যে এই বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ডোনেশন আসে। সরকারি জমি জবরদখলের অভিযোগে এর আগে এসডি অফিসে তলব করা হয় কালীঘাট তৃণমূলের বিধায়ক পরেশরাম দাসকে। এবার 15 দিনের মধ্যে ওই জমি খালি করতে নির্দেশ দেওয়া হলো। মাতলা নদীর যত চর সেটা অবৈধভাবে বিক্রি করেছে। স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের অভিযোগ আছে যে এই বৃদ্ধাশ্রমের আড়ালে, এই অবৈধ বৃদ্ধাশ্রমের আড়ালে প্রচুর অবৈধ কাজ কারবার চলতো। নির্বাচনের পর থেকে আমার বিরুদ্ধে একাধিক কেস, মারার কেস, ডাকাতি কেস, চুরি কেস, ছিনতাই কেস, বিভিন্ন কেস দিয়েছে। চাঁদমণি বৃদ্ধাশ্রম অবৈধ, এই কথাটা বলার ক্ষমতা কারণ নেই। আপনারা বৃদ্ধাশ্রমটা ভাঙছেন না কেন? এই বৃদ্ধাশ্রমের পাট্টা দিয়েছে
এই এলাকার বিএলআরও ক্যানিং ব্লকে। মাতলা নদীর আরেক পারে ক্যানিং পূর্বে নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ ওঠে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে। সেই বেআইনি নির্মাণ ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবার কালীঘাট তৃণমূলের ক্যানিং পশ্চিমের বিধায়ককেও সরকারি জমি খালি করার নির্দেশ দেওয়া হলো। শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। বারুইপুরে বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনা এবার সিবিআই তদন্তের দাবিতে সরব হলো পরিবার। ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে সুজন মণ্ডল বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য। যদিও যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দাবি, সুজন মণ্ডলকে আগেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। আবার বিজেপির রাজ্য কমিটির সদস্য বলছেন, আগেই সুজন মণ্ডলকে বহিষ্কার করা হয়। পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। বারুইপুরের হাড়দহে বিজেপি কর্মীর হাড় হিম করা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো 4 জনকে। ধৃতদের মধ্যে একজন বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য, একজন বিজেপি কর্মী, বাকি 2 জন তৃণমূলের কর্মী। যদিও নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে। পুরো প্ল্যান করে আমার বাবাকে কুপিয়ে খুন করা হয়েছে। এবার পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। আর আমার বাবা যেহেতু একটা বিজেপির কর্মীর বুথ সভাপতি ছিল, ওনার যে এত বড় একটা ওনাকে কুপিয়ে খুন করা হয়েছে, ওপর মহল থেকে বলো বা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে এখনো কেউ দাঁড়ায়নি। নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, রবিবার রাত 10টা নাগাদ একটা ফোন আসে। কাউকে মারধর করা হচ্ছে খবর পেয়ে সেখানে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন তিনি। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে খুন হতে হলো বিজেপির এক কর্মী বাপি প্রামাণিককে। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া। সেই ট্যাংরাবেড়িয়া অঞ্চলের ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে রবিবার রাতে রীতিমতো তার বাপি প্রামাণিকের স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। নিহত বিজেপি কর্মীর স্ত্রী শুরু থেকেই দলেরই একাংশের দিকে অভিযোগ করেছিলেন। তৃণমূল কর্মীদের দলে নেবার প্রতিবাদ করাতেই এই পরিণতি বলে দাবি করেছিলেন তিনি। ওরা সুজন ছিল, সুজন তৃণমূলের সুজন ছিল, তৃণমূলের লোক, ও শিবরার দল নেছে। এই নিয়ে একটু রাগারাগি হতো। আর আমাদের মামার বর বলে যে আমরা ওর জন্য আমরা ঘর ছাড়া হয়েছি, কেন তুই ওর নিচ্ছিস? ওরা এই তৃণমূলের লোকেরা কি এখন সব বিজেপিতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও যে সুজন আছে তোর সঙ্গে যুক্ত, ও সুজনের টাকা ওদের অবাধ দিয়েছিল, ওই অনেক টাকা, 1.5 লাখ টাকা। ওর বলেছিল তুই টাকা নিবো, বল আমি একটা টাকা নেবো না, একটা টাকা নেবো না। এর জন্যই কি খুন হতো? ঘটনায় 16 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেখানে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ছিল বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলের। এই প্রেক্ষাপটে সেই সুজন মণ্ডল, বিজেপি কর্মী কনক মণ্ডল, 2 তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল ও অনিল নাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির লোকদেরকে উস্কে দিত, আমার বাবার প্রতি উস্কে দিত যে তোরা আমি তোদেরকে টাকা দেবো, বাবাকে খুন করে দে। মানে এই কল রেকর্ডিং যাকে ফোন করেছে, মানে তারা ফোন করে শুনিয়েছে, বাবা সেই রেকর্ডিংটা আমার বাবাকে এনে শুনিয়েছে, বাবার লোকরা, যে দেখো তোমার মারার জন্য তারা বলেছে। সুজন মণ্ডল কি ছিলেন এখানকার মানে বিজেপি সদস্য ছিল। এই সুজন মণ্ডলের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে নানা কথা সামনে আসছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর সোমবারই দাবি করেন, সুজন মণ্ডলকে আগেই বহিষ্কার করা হয়। সুজন মণ্ডলকে অনেক আগে দল করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে সুজন মণ্ডল। অন্যদিকে যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দাবি, সুজন মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছেন মনোরঞ্জন জোয়ারদার। সুজন মণ্ডল গত 3 মাস ধরে বিজেপির কোনো কার্যক্রমের সঙ্গে নেই, কারণ তাকে দল থেকে শোকজ এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যেদিন ঘটনা ঘটেছে সেদিন সুজন মণ্ডল সন্ধ্যা 7টা থেকে পরবর্তী দিন সকাল 8টা পর্যন্ত তার যে কর্মক্ষেত্র, সে একটি জায়গাতে নাইট গার্ডের কাজ করে, সে সেইখানে রয়েছে। এদিকে বিজেপি কর্মী খুনের ঘটনায় পরিবারের সিবিআই তদন্ত দাবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তাহলে ভাবুন বিজেপি সরকারের হালটা কি। অন্তর্ক হলে ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে এটাকে কৌশলে তৃণমূলের নামটা যোগ করে দেওয়ার। এটাতে লাভ হবে না। রাজ্যে আইনের শাসন আছে, খুন যেই করুক তার রাজনৈতিক আইডেন্টিফিকেশন না দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে গ্রেপ্তার হয়েছে সে বিজেপির একজন শুধু সদস্য নয়, সে একজন নির্বাচিতও বটে, জনপ্রতিনিধিও বটে, কিন্তু তাকেও রেয়াত করা হয়নি। অপরাধ করলে জেলে যেতে হবে। অভিযুক্ত বাকি 12 জনের খোঁজে চলছে তল্লাশি।
হেন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।